আসসালামু আলাইকুম। মেধাবী শিক্ষার্থী আদ্নান তাসিন বিচারহীনতার প্রতীক। 2018 সালের রমিজউদ্দিন কলেজ করিম জিয়া আন্দোলনের প্রতিশোধ হিসাবে সেই আন্দোলন স্থানের পাশেই সড়ক পরিবহন ঘাতক মেধাবী শিক্ষার্থী আদ্নান তাসিনকে জেব্রা ক্রসিংয়ের উপর শিক্ষার্থী পোশাকে দেখে ক্রোধে আক্রোশে নির্মমভাবে হত্যা করে। মেধাবী শিক্ষার্থী আদ্নান তাসিন 2018 সালের আন্দোলনের প্রথম শহীদ। একই স্থানে শিক্ষার্থী করিম জিয়া হত্যাকাণ্ডের প্রতিবাদ করে তার সাথের শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান। একই এরিয়ায় শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডের প্রতিবাদ করে তার সাথের শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু শিক্ষার্থী আদ্নান তাসিনের নির্মম হত্যাকাণ্ডে ন্যূনতম প্রতিবাদ করল না তার সাথের শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান। দুই একজন প্রতিবাদ করতে চাইলেও সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, শিক্ষক ও কতিপয় শিক্ষার্থী তাদের উপর মারমুখী হয়। আর প্রিন্সিপাল, শিক্ষক সহ সকলের আচরণে জানান দেয় তারা স্বার্থের আফিম খেয়ে রহস্যজনক ভূমিকায় ঘাতকদের পক্ষে তারা। ঠিক শিক্ষার্থী আদ্নান তাসিনে যেখানে হত্যাকাণ্ডের শিকার, তার 2 গজ পাশে এক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আদ্নান তাসিনের 17 বছর জীবনের 13 বছর কাটিয়েছে। অনেক সাফল্য, অনেক ট্রফি, অনেক মেডেল। সে লাশ হয়ে পড়ে আছে 2 গজ দূরে, আর সেখানে চলছে উৎসব, গান, নাচ। এক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ন্যূনতম সহানুভূতি দেখাল, প্রতিবাদ করল না। শহীদ আদনান হত্যাকাণ্ড কি পরিকল্পিত? এবং এরা সবাই আগে থেকেই সব জানতো? তারা সকলেই ঘাতকের পক্ষে কেন? এই রহস্যর জাল একদিন ছিন্ন হবেই। যেই 2018 সড়ক আইনের প্রতিশোধের বলি শিক্ষার্থী আদ্নান তাসিন, সেই 2018 আইনটি সংসদে পাশ হলেও 2021 সালের জুন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। বরং সরকার সেই আইনটি এখন শিথিল করতে চাচ্ছে। এমনি আইনটি যথেষ্ট তাদেরই পক্ষে, তারপরেও আবার শিথিল। আচ্ছা, একটি মাত্র প্রশ্ন, এই সড়ক আইনের কোন ধারায় সড়ক হত্যাকাণ্ডের জন্য পরিবহন মালিককে দোষী করা হয়েছে? আছে কোনো ধারা? নেই। আচ্ছা, এমন কি কোনো ধারা আছে যেখানে ফিটনেসবিহীন গাড়ি কেউকে হত্যা করলো, কিংবা ঘাতক চালক ড্রাগ এডিকশন বা গাঁজা মদ খেয়ে গাড়ি চালিয়ে কেউকে হত্যা করলো, তখন তার শাস্তির বিধান কি? আছে আইনে কোনো বিধান? নেই। আইনে বিধান আছে পথচারী জেব্রা ক্রসিং দিয়ে পার না হলে জরিমানা। আচ্ছা, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সচেতন নাগরিক জেব্রা ক্রসিং দিয়ে পার হতে গিয়ে যদি ঘাতকের হত্যাকাণ্ডের শিকার, তখন সেই ঘাতকের জন্যে কি সাজা? আছে আইনে কোনো কিছু? নেই। আপনারা প্রতিদিন সড়ক দুর্ঘটনার নামের আড়ালে সড়ক হত্যাকাণ্ডগুলো পড়ে দেখবেন। প্রতিটি সংবাদের শেষ লাইন একই। কি সেটি? পুলিশ বলেছে
দুর্ঘটনা স্থানে গিয়ে ঘাতক চালক ও হেল্পারকে পাওয়া যায়নি, কিংবা বলা হয় ঘাতক চালক ও হেল্পার পলাতক। কেন? তারা কি এলিয়েন নাকি? প্রতিদিন 64 জন মানুষ সড়ক হত্যাকাণ্ডের শিকার। এই 64 জনের মধ্যে প্রতিদিন কি একজন ঘাতক ধরার কোনো নজির আছে? 2018 সালে যারা শিক্ষার্থী আন্দোলনের নামে রাস্তায় নেমে সাধারণ মানুষকে সহায়তা করেছিলেন আর বিভিন্ন সামাজিক মাধ্যমে ক্রেডিটের ছবি পোস্ট করে কেউ ডান দিকে তাকিয়ে একটা পোস্ট দিলেন, কেউ বাম দিকে তাকিয়ে একটা পোস্ট দিলেন, কেউ উপরের দিকে তাকিয়ে একটা পোস্ট দিলেন যে আমরা আইন করে ফেলেছি। আবার কিছু জোকার রাস্তায় রঙের ডাব্বা নিয়ে আলপনা আঁকেন, তারা নাকি জেব্রা ক্রসিং বানাচ্ছে, আতেল ভার এই রং নিয়ে তারা সংসারছে। যেই দেশে 50% চালকের লাইসেন্স নেই, যেই দেশের 90% চালক জানে না জেব্রা ক্রসিং কি, যেই দেশের ভারী যানবাহনের 40% চালকই অবৈধ, সেই দেশে এইসব সেজে রাস্তায় নেমে রং লাগিয়ে মানুষকে জেব্রা ক্রসিংয়ে যেতে দিয়ে রাস্তা পার হতে বলে মানুষকে হত্যাকাণ্ডের দিকে ঠেলে দেওয়ার মানে কি? এইসব হত্যাকাণ্ডের দায় আপনাদেরকেও নিতে হবে। সড়ক আইন সংশোধন নামে সরকার আইনটিকে নমনীয় করার উপর একটি প্রতিবেদন জার্মান থেকে প্রকাশিত ডায়েস দ্য ভেলে প্রকাশ করে। আমি হুবহুব সংবাদটি পড়ছি। সংবাদটির হেডলাইন: সড়ক পরিবহন আইন সংশোধন, চাপের মুখে কি নদী শিকার? তারা যেভাবে লিখেছে সেইভাবে পড়ছি। বাস্তবায়নের 1.5 বছরও কম সময়ের মধ্যে সড়ক পরিবহন আইন 2018 সংশোধনের উদ্যোগ নিয়েছেন সরকার। সংশোধনের জন্য প্রস্তাবিত আইনে চালক ও শ্রমিকদের শাস্তি কমানোর কথা বলা হয়েছে। আইনটি বাস্তবায়নের আগেই শাস্তি কমানোর এমন দাবি করে আসছিলেন নেতারা। আইন সংশোধনের এই উদ্যোগে তাই প্রশ্ন উঠেছে যে পরিবহন নেতাদের চাপের মুখে কি নতি স্বীকার করছে সরকার? নিরাপদ সড়ক চাইয়ের চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ডায়েস দ্য ভেলেকে বলেন, পরিবহন সেক্টরে যারা আছেন তারা সরকারি দলের নেতা। আইনটি পাশ হওয়ার পর তারা একটি পরিপূর্ণ বাস্তবায়নই করতে দেননি। তারা সংশোধনের জন্য লেগেছিলেন। তারা যেটা চাইছেন সেটা হচ্ছে আইনটি পুরোপুরি বাস্তবায়ন করা উচিত ছিল, তারপর অসুবিধাগুলো দেখে প্রয়োজনে সংশোধন করা যেত। পরিবহন সেক্টরে যে নৈরাজ্য চলছে সেখানে শৃঙ্খলা ফেরাতে আমরা কোনো আশা দেখছি না, কিন্তু আমরা দেখছি পরিবহন সেক্টরের লোকজন যাচ্ছে তাই হচ্ছে। এখন করোনা মহামারী চলছে, লকডাউন চলছে, অফিস আদালত বন্ধ, এখন কেন এটা করতে হবে? অনেক বাধা পেরিয়ে সংসদে পাশ হওয়ার পর 2018 সালে 8ই অক্টোবর সড়ক পরিবহন আইন 2018 এর গেজেট জারি করা হয়। এরপরও পরিবহন মালিক শ্রমিকদের বাধার মুখে আইনটি বাস্তবায়ন করতে পারছিল না সরকার। শ্রমিক নেতা ওসমান আলী বলেন, 34টি ধারা সংশোধনের কথা বলেছিলেন, এরই মধ্যে জরিমানা ও শাস্তি সংক্রান্ত 29টি ধারাই সংশোধন হচ্ছে।
খসড়া অনুযায়ী আইনটি সংশোধন হলে সেই ক্ষেত্রে নিয়ন্ত্রণহীন এবং চালক অবহেলার কারণে দুর্ঘটনায় কেউ আহত হলে চালককে দায়ী করে বিচার করা যাবে না। তবে কেউ দুর্ঘটনায় মারা গেলে তখন শুধু এটি প্রয়োগ করা হবে। খসড়ায় ড্রাইভিং লাইসেন্স পেতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার পরিবর্তনের কথা বলা হয়েছে। 8ম শ্রেণীর পরিবর্তে 5ম শ্রেণী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকলেই একজন চালক নিবন্ধকৃত থ্রি হুইলার বা 3 চাকার গাড়ি চালাতে পারবেন। এই ধারাটি সংশোধন নিয়েও প্রশ্ন তুলেছেন ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, যেখানে বলা হচ্ছে হেল্পার বা সুপারভাইজার গাড়ি চালাতে পারবে না, তাহলে 10 বছর তিনি গাড়িতে চাকরি করলেই কিভাবে পরীক্ষার জন্য মনোনীত হন? তাহলে তো এখানে ফাঁক থেকেই যাচ্ছে, অর্থাৎ যাত্রী নিয়ে তারাও গাড়ি চালানো শিখবেন। এটা আরো ভয়ঙ্কর ঝুঁকি তৈরি করবে। আইনটির 105 নম্বর ধারা অনুযায়ী কেউ যদি মোটরযান দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন বা মারা যান, তাহলে 1860 সালের পেনাল কোডের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধ বলে বিবেচনা করা হবে। পেনাল কোডের 304B ধারায় যাই বলা থাকুক না কেন, কারো নিয়ন্ত্রণহীন গাড়ি চালানোর ফলে বা অবহেলাজনিত কারণে কেউ যদি দুর্ঘটনার শিকার হন এবং এতে যদি কেউ মারা যায় বা মারাত্মকভাবে আহত হন, তাহলে সর্বোচ্চ 5 লাখ টাকা জরিমানা কিংবা উভয় শাস্তি হতে পারে। কিন্তু খসড়ায় মারাত্মক আহত বিষয়টি বাদ দেওয়া হয়েছে এবং জরিমানা 3 লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে। তবে 5 বছর কারাদণ্ড রাখা হয়েছে। বর্তমান আইনের 84, 98 ও 105 ধারায় অজামিনযোগ্য অপরাধ, কিন্তু আইনটি সংশোধন হলে 84, 98 ধারা জামিনযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। তবে খসড়া অনুযায়ী 11টি ধারার নির্ধারিত জরিমানা এবং 4টি ধারার কারাদণ্ডের শাস্তি কমানো হবে। ট্রাফিক সংকেত না মেনে চলার শাস্তি বর্তমানে সর্বোচ্চ 1 মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ 10,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডর বিধান রয়েছে। চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে দোষসূচক 1 পয়েন্ট কাটা হবে। খসড়ায় কারাদণ্ড উঠিয়ে জরিমানা করা হয়েছে 1000 টাকা। এবার বুঝুন, তার মানে কি? এই সংবাদটি পড়ে আমরা নিশ্চিত সরকারিভাবে যদি আইনটি পাশ করা হয়, তাহলে সড়ক হত্যাকাণ্ড বৈধ। আপনিও প্রস্তুত থাকেন, যে কোনো সময় গাড়ি আপনার গায়ের উপর উঠাইয়া আপনাকে হত্যা করবে, কিংবা চালক মদ গাঁজা খেয়ে গাড়ি আপনার গায়ের উপর তুলে দিবে। শাস্তি কি আছে কোনো বিধান? আমি চ্যালেঞ্জ আপনাদের কাছে ছুড়ে দিলাম।